এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ জামাই ষষ্ঠী, সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর জামাই ষষ্ঠী মানেই কিন্তু ভুরিভোজ, মানে প্রচুর খাওয়া দাওয়া। সেই রকমই আমার বাড়িতে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হচ্ছে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার যখন ভিডিওটা যাবে হয়তো অনেকেরই দুপুরবেলা রান্না হয়ে যাবে। আপনারা এই রান্নাটা কিন্তু রাত্রে করতে পারেন, দারুণ লাগবে খেতে, লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কি রেসিপি। আজকে রান্না করছি চিকেন নবাবদার। লেগ পিস দিয়ে এটা রান্না করা হয়, এটা নবাবি রান্না একটা। চিকেন নিয়েছি, কাজু নিয়েছি, কিছুটা টক দই, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ কুচি, আর নুন, লঙ্কা, হলুদ, চিনি এগুলো তো লাগবেই। আর লাগছে গরম মশলা, অবশ্যই জয়িত্রী দিতে হবে এতে। প্রথমে লেগ পিসগুলোকে একটু চিড়ে নেব যাতে মশলাগুলো লেগ পিসের ভেতরে ঢুকতে পারে। এরকম একটু কাট করে নিচ্ছি। এরপরে হবে ম্যারিনেশন। প্রথমেই চিকেনের ওপর টক দই দিয়ে নিচ্ছি, 2 টেবিল স্পুন মতন টক দই, আর দেব লঙ্কা গুঁড়ো। আর কিচ্ছু নয়, এই লঙ্কা গুঁড়ো আর টক দই দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করলেই চিকেন অনেক সফট হয়ে যাবে। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যেখানে চিকেনের কাটগুলো দিয়েছি তার মধ্যে মশলাগুলো যাতে ঢুকে যায়। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজগুলো একটু বেরেস্তা বানিয়ে নেব। খুব মুচমুচে বেরেস্তা নয়, মানে পেঁয়াজগুলোকে তেলে ভেজে তুলে নেব। তারপরে বলছি কি কি করতে হবে। নুন, চিনি কিচ্ছু দেবো না, শুধুমাত্র সরু সরু করে পেঁয়াজ কেটে ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে কাজুগুলো আমি একটু বেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে এসেছে আমার, আর একটু লাল হলেই তুলে নেব। তেলটা আগে এরম করে চেপে চেপে ঝরিয়ে নেব। তেলটা যখন ঝরে যাবে তখন পেঁয়াজগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখবো। পেঁয়াজ ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি। অল্প একটু জয়িত্রী দিতে হবে, লবঙ্গ আর ছোট এলাচ, এটাই কিন্তু ফোড়ন। এরপরে চিকেনের লেগ পিসগুলো তুলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করতে হবে। চিকেনটার পেঁয়াজ প্রথম দেবো না, প্রথমে চিকেন লেগগুলো একটু ভেজে নেব। এই রান্নাটা খেতে কিন্তু বেশ মজাদার হয়, মানে রুটি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায়। আর আজকে তো জামাই ষষ্ঠী, এই মেনুটা কিন্তু আমাদের আজকে খাবারের তালিকায় থাকছে। যারা রাত্রে কোনো রান্না করতে চাইছেন এরকমভাবে চিকেন নবাবদার করতে পারেন, বেশ ভালো লাগবে। চিকেনের লেগ পিসগুলো কিন্তু এপিট ওপিট করে একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। ততক্ষণ আমরা একটা অন্য কাজ করে নিই। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার সেটাকে মিক্সিতে বেটে নেব। এরকম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে পেঁয়াজ ভাজার। আর কিছুই করতে হবে না, রান্নার কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। চিকেনগুলো ভাজাও হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। চিকেন তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, মানে পেঁয়াজ ভেজে যেটা বেটেছি সেটা দিয়ে দেবো। যদি তেল কম মনে হয় আপনারা একটু তেল দিতে পারেন। আমার ঠিকঠাকই মনে হয়েছে, আমি সেজন্য দিইনি। এরপর ভালো করে পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন একটু কষানো হয়ে যাবে তাতে দিয়ে দিতে হবে রসুন বাটা 2 চামচ। আমি চিকেনে সবসময় রসুন বাটা বেশি দিই, আদা বাটা কম দিই। এখানে 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে এবার একটু কষাবো। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই জন্য অল্প একটু চিনি দেবো। আর মিক্সি ধোয়ার জল দেবো, মানে পেঁয়াজটা যেটা বেটেছিলাম সেই মিক্সি ধোয়ার জলটা দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দেবো লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য হলুদ গুঁড়ো। আবার একটু কষাতে হবে। বেশ একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন।
সব মশলাই কিন্তু মোটামুটি পড়ে গেছে। এবার এটাকে ধৈর্য ধরে কষাতে হবে। এটা কিন্তু জিরে ধনে কিচ্ছু পড়বে না। যখন মশলা থেকে বেশ তেল ছেড়ে আসবে তখন ভাজা চিকেনের লেগ পিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। চিকেনগুলো দিয়ে একটু সেদ্ধ করতে দিতে হবে, কারণ লেগ পিসগুলো বেশ বড় বড়, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। ভাজা আছে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেলে চিকেনের মধ্যে জুসটা বেশ ঢুকে যাবে, তখন খাওয়ার সময় বেশ জুসি জুসি ব্যাপারটা আসবে। এবার একটু ওলট পালট করে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এরপর চিকেনের যেটা ম্যারিনেট করেছিলাম সেই দইয়ের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। কিছু নাই, হাফ কাপ মতন জল দিতে হবে। দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে 10 মিনিট আমি সেদ্ধ করব। বলে রাখা ভালো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। চিকেনটা একবার দেখাই, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। বেশ অনেকটাই কিন্তু গাঢ় গাঢ় হয়েছে। চিকেনের লেগ পিসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর 2-4 মিনিট ফোটালেই অনেকটা হয়ে যাবে। আমার চিকেন কিন্তু এখন একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে আর একটাই কাজ, কাজু বাটাটা দিতে হবে। কাজু বাটা কিন্তু সবসময় চিকেন সেদ্ধ হওয়ার পরে দিতে হবে, তা না হলে কাজু কড়াতে লেগে যেতে পারে। কাজু বাটা দিয়ে আরও 10 মিনিট কিন্তু লো ফ্লেমে আমাকে রান্না করতে হবে, তবেই চিকেনের মধ্যে গ্রেভিটা খুব সুন্দর হবে, একটা ক্রিমি টেক্সচার আসবে, তবেই হবে চিকেন নাবাবদার। একটু ওলট পালট করে চিকেনটাকে আমি একটু ফুটতে দেবো। যদি আপনার মনে হয় চিকেনটা আরও সেদ্ধ হবে তাহলে একটু ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারেন। এই দেখুন চিকেনটা দেখছেন, দুর্দান্ত লোভনীয় হয়েছে। 10 মিনিট বাদে কিন্তু চিকেন একদম আমার তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে দেওয়ার পালা। চিকেনটা এইরকমভাবে সার্ভ করলে দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো অসাধারণ হয়। এতে কিন্তু আলাদা করে কোনো গরম মশলা পড়বে না বা কোনো ক্রিম পড়বে না, একমাত্র কাজু বাটা আর টক দই আর জয়িত্রী ফোড়ন অতি অবশ্যই দিতে হবে। এতে জয়িত্রীর গন্ধটা খুব সুন্দর উঠে আসবে। তৈরি হয়ে গেল আমার চিকেন নাবাবদার। আপনারা যদি কেউ রান্না করেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে কেমন হয়েছে একটু বলুন, লোভনীয় হয়েছে কিনা। প্লেটে যখন আমি সার্ভ করেছি তার ওপর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আমার তৈরি হয়ে গেল চিকেন নাবাবদার। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়ে।